হয়েছে, বলেছে এইটার আমাদের দ্রুত আমাদের সমাধান করুক। আজকে আমাদের এখানে অধিকাংশ ছেলের 2 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, এখন বলতেছে আমরা ডিলেট হয়ে গেছি। কেন ভাই আমরা ডিলেট হবো কেন? আজকে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা পড়াশোনা করে এখন যদি আমাদের ডিলেট হতে হয় তাহলে এই দুঃখ আমরা কোথায় রাখবো? আমরা না হয় বুঝতেছি বয়েসেলের সিস্টেমটা, কিন্তু আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা প্রতিবেশী তারা তো বুঝবে না বয়েসেলের এই সিস্টেমটা কি। মানুষের সামনে বললেও মানুষ আমাদেরকে হাসির চোখে দেখে, মানুষ আমাদেরকে নিয়ে সমালোচনা করে যে ও হয়তো আমাদের কাছে মিথ্যা কথা বলছে, ও পরীক্ষায় পাশ করতে পারে নাই, অথচ মাঝখান থেকে এসে বলছে যে ও পরীক্ষায় পাশ করছে। হ্যাঁ, আমরা মানুষের কাছে হাসির পাত্র হচ্ছি, আমাদের ফ্যামিলির কাছে আমাদের নিত্য নতুন কথা শুনতে হচ্ছে। কেন এগুলো শুনতে হবে? তার থেকে এই সিস্টেম বন্ধ করে দেওয়া হোক। যেখানে আপনি 100 জন লোককে ডেকে আপনি যদি 5 জনকে খাবার দেন আর 50 জনকে যদি বলেন আপনাদের নসিবে ছিল না, এটা কি আমাদের নসিবে ছিল না? তাহলে এটা আমাদের হক মারা দিছে। কোনোভাবেই আমাদের হক মারা যাবে না। আপনি যদি 100 জনকে ডেকে 95 জনকে খাবার দিতেন আর 5 জনকে যদি বলতেন আপনাদের নসিবে ছিল না, আমরা সেটা মেনে নিতাম। সেটা 2021 সাল 22 সালের আগে সম্পাদিত হয়েছে, শতকরা 5 জন বাদ পড়েছে। কিন্তু এখন বয়েসেল যে নাটকীয় খেলা খেলতেছে, বয়েসেল যে ইস্যু বাণিজ্য করতেছে, বয়েসেল আমাদেরকে নিয়ে যে সার্কুলার বাণিজ্য করতেছে, তাতে করে আমরা 100টা ছেলের মধ্যে আমরা 98টা ছেলেই ঝরে পড়তেছি। আমাদের বাগেরহাটের এক ভাই এই কষ্ট সহ্য করতে না পারে নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। এরকম আরো অগণিত ভাইরা আছে যাদের আমাদের কাছে পেপার ডকুমেন্টস নাই যে তারা সুইসাইড করেছে। আমরা তো পারছি না ভাই সুইসাইড করতে, কারণ আমাদের মুখের দিকে চেয়ে আছে আমাদের পরিবার, আমাদের সংসার। কিন্তু আমাদের এই দুঃখ কষ্ট আমরা বুঝানোর মতো কোনো জায়গা পাই না। আমরা রাষ্ট্রের, আমরা উপদেষ্টা মন্ডলীর কাছে হস্তক্ষেপ চাই। আপনি আমাদের ডক্টর ইউনূস স্যার, আপনি সরকারে আসার পরে অনেক বড় বড় সমস্যার সমাধান করেছেন। আপনি কূটনৈতিক ভাবে আপনি কোরিয়াতে গিয়ে বা কোরিয়ায় আপনার মিডিয়ার মাধ্যমে বা সোর্সের মাধ্যমে কোরিয়ায় কূটনৈতিক ভাবে কথাবার্তা বলে আমাদের যারা আমরা ডিলেট হয়েছি আমরা তাদেরকে রিস্টার চাই, আমরা কোনো পরীক্ষা চাই না। আপনি যদি একবার এসএসসি পরীক্ষা দিয়ে A+ পান, আপনি কি দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাইবেন? কখনোই চাইবেন না। তেমনি আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি, আমরা স্কিল টেস্ট দিয়ে উত্তীর্ণ হয়েছি, আমরা মেডিকেলে ফিট হয়েছি, তাহলে কেন আমরা বাদ পড়বো? আমরা বারবার প্রশ্নই ওঠে না। আমরা প্রয়োজনে ইপিএস সিস্টেমটা বন্ধ করে দিব, তা না হলে আমাদের আজকে 10 থেকে 15,000 লোক এই মাসেই আমরা বাদ পড়ে যাচ্ছি এখান থেকে। জানি না যারা এখানে আছে সবার মনের অবস্থা খুবই খারাপ, কারণ সবাই যখন লটারি পেয়েছে বড় মুখ করে এলাকায় গিয়ে বলেছে আমি কোরিয়ার লটারি পেয়েছি। ঠিক আছে, আজকে তাদের মাথা নিচু করে রাস্তা থেকে হাঁটতে হচ্ছে। হ্যাঁ, তারা লজ্জায় তার সামনে কথা বলতে পারছে না। আজকে আমাদের এই জীবন নিয়ে খেলা বয়েসেল যেটা করছে এটা বয়েসেলকে বন্ধ করতে হবে। এই সার্কুলার বাণিজ্য বন্ধ করতে হবে। যত রকম অনিয়ম আছে এই অনিয়মের আমরা এই বয়েসেলের সংস্কার চাই, ইপিএস এর সংস্কার চাই। আজকে আমরা যদি কোরিয়া যেতে পারি, আজকে আমাদের পরিবারের সঙ্গে সঙ্গে আমাদের দেশের উন্নতি হবে, আমাদের দেশের রেমিটেন্স বাড়বে। আর রেমিটেন্স যোগ করা বাংলাদেশের অনেক একটা ভূমিকা পালন করে, এটা আপনারা সবাই অবগত। তো আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে বলতে চাই, আমাদের যদি কোনো উপদেষ্টা মন্ডলী কিংবা বয়েসেলের এমডি মহোদয় বা বড় কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা আজকে আমাদের এই ভিডিও দেখে থাকেন, আপনাদেরকে বলতেছি আপনারা আমাদের মুখের দিকে একটু তাকান। আপনাদের সন্তানও তো আমরা হতে পারি। আজকে যদি আপনাদের সন্তান হতো তাহলে জুলাই 14 বাবা মায়ের মতো আজকে আপনারাও আমাদের পিছনে থাকতেন। কিন্তু কি করছেন আপনারা? এসি রুমের মধ্যে বসে আমাদের কাছ থেকে সার্কুলার বাণিজ্য করে কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছেন। এসির নিচে বসে আপনারা সুন্দরভাবে অফিস করছেন, অথচ আমাদের রক্ত পানি করা টাকা আপনারা নেওয়ার পরে আমরা যখন বয়েসেলে কোনো সমস্যার জন্য যাচ্ছি আপনারা তার কোনো প্রতিকার করছেন না। আপনারা আমাদের ওইখানে গেলে আমাদের সাথে ভালো
আমাদের সঙ্গে কোনো রকম ভালো ব্যবহার করছেন না, আপনারা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন। আমরা আপনাদেরকে কেন ভয় পাবো? আপনারা কে? আপনাদেরকে কেন ভয় পেতে হবে? আমরা সংস্কার চাই। আমরা কোরিয়ার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি, আমরা কোরিয়া যেতে চাই। যতক্ষণ না পর্যন্ত আমরা কোরিয়া যেতে না পারবো আর আমাদের এই রোস্টার থেকে যারা ডিলেট হয়েছে তাদেরকে রিরোস্টার করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আমি সর্বোপরি বলতে চাই, আপনারা মিডিয়া কর্মী যারা আছে, আপনারা আপনাদের মতো করে আপনাদের মনের ভাব প্রকাশ করে আমাদের এই কথাগুলোর উপর ভিত্তি করে আপনারা সুন্দর ক্যাপশন দিয়ে যেন কোরিয়ার কোনো নিউজের সাথে সম্পৃক্ত থাকে বা ইন্টারন্যাশনাল ভাবে যদি আমাদের এই নিউজটা অন্তত এইচআরডি কোরিয়ার নখদর্পণে চলে যায় বা আমরা যদি এইটা ওইভাবে ভাইরাল আপনারা করতে পারেন তাহলে আমাদের হয়তো অনেক উপকার হবে। যেটা বয়সে আমাদেরকে নানান রকম অজুহাত দেখাচ্ছে, হয়তো বা তার ব্যতিক্রমও হতে পারে। আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার আরেক ভাই আরিফ ভাই জিপিএস যোদ্ধা রোস্টার থেকে ডিলেট হয়ে গেছে, সে কিছু কথা বলবে। ধন্যবাদ। আমি রুবেল, খুলনা থেকে। আসসালামু